হ্যালো এভরিওয়ান, আজকে আমিও আবার একটা নিয়ে চলে এসেছি চিকেনের রেসিপি। একটু অন্যরকম রেসিপিটা, খুব কম তেল মশলা আর উপকরণে কিন্তু এটা বানানো যায়, কিন্তু সুপার টেস্টি হয় কিন্তু খেতে। তো আজকে আমি বানাবো হরিয়ালি চিকেন কারি। তার জন্য প্রথমে এমন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে বোনলেস অ্যান্ড উইথ বোন দু রকম চিকেন পিসেস আমি নিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। দিয়ে দেবো 2 চামচ টক দই, 2 থেকে 3 চামচ মতো টক দই, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু মিক্সড করে নিতে হবে। আমি ওভারনাইট এটা ম্যারিনেট করে রেখেছিলাম। যদি আপনাদের হাতে টাইম না থাকে 1 থেকে 2 ঘন্টাও আপনারা রাখতে পারেন। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে দইয়ের সাথে, তত বেশি কিন্তু চিকেনগুলো সফট হবে। তো চলো দেখা যাক। ম্যারিনেট করা আমাদের হয়ে গেছে। এরপর আমি গ্রিন গ্রেভিটার জন্য কিছু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম 1 মুঠো মতো পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা আর 1 মুঠো মতো ধনে পাতা। ধনে পাতা আর পুদিনা পাতা সমান সমান পরিমাণ দিয়েছি, একটু চেপে চেপে দিয়ে দিলাম গ্রাইন্ডারটার মধ্যে। এই যে আর একটু অল্প জল দিয়ে এরকম একটা স্মুথ পেস্ট দেখতেই পাচ্ছ বানিয়ে আমি রেখে দিলাম। তো এরপরে আমি কড়াইতে একটু সাদা তেল গরম করে নেব। খুব বেশি তেল এতে লাগবে না, দেখতেই পাচ্ছ মোটামুটি অল্প পরিমাণ তেল দিলাম, সাদা তেলেই রান্নাটা হবে। এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু জয়িত্রী আর অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা, খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচো দিয়ে পেঁয়াজটাও এরকম ব্রাউন করে একটু ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে ওই ম্যারিনেট করা চিকেনটা কিন্তু এবার দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে ওই পেঁয়াজ কুচির সাথে নাড়তে থাকবো একটু। যখন মোটামুটি একটু কালার চেঞ্জ হয়ে আসতে থাকবে চিকেনটার, তখন এই সময়ে দিয়ে দেবো আমরা ওই যে গ্রিন পেস্ট বানিয়ে রেখেছিলাম পুদিনা পাতা ধনে পাতা, সেটা দিয়ে দেবো। দিয়ে এবার একটাই কাজ, খুব ভালোভাবে মিক্সিং করতে হবে। খুব ভালোভাবে এই যে দেখতেই পাচ্ছ আমি মিক্সড করে নিচ্ছি এখানে সব চিকেনের সাথে। ওই যে পেস্টটা দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে মিক্সড করব। তারপর কিছু গুঁড়ো মশলা এতে আমি অ্যাড করব, যেমন 2 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ মতো জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু বেশি কিছু এখানে এখন অ্যাড করলাম না। তো এরপর একটু ভালোভাবে এই যে নাড়তে থাকবো। অল্প একটু জল দিয়ে দেবো, যেহেতু কম তেলে করছি লেগে যাওয়ার চান্স আছে, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিয়েও কিন্তু আপনারা এটা মিক্স করতে পারেন। তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। তারপর এরকম কিছুক্ষণ পর ঢাকা খুলে যখন তেলটা একটু ভেসে উঠবে মনে হবে, তখন অল্প পরিমাণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিলাম। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিক্স করতে থাকবো। মোটামুটি একটু কষানো হয়েই গেছে। এই যে আমাদের চিকেনটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, কষানো হয়ে গেছে আমাদের। এরপর আমি একটু গরম জল এতে অ্যাড করে দেবো। যে যেরকম গ্রেভি খাবেন সেই মতো কিন্তু জলটা দেবেন। জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে যখন এরকম ফুটতে থাকবে তখন ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে হতে দেবো। যেহেতু ম্যারিনেট করা ছিল ওভারনাইট চিকেনটা, খুব বেশি টাইম লাগবে না কুক হতে, আর খুব সফট হয়ে গেছে চিকেনটা আমাদের। এই যে ফুটে উঠেছে খুব ভালোভাবে গ্রেভিটা। এরপর একটু হাই ফ্লেমে আর একটু ভালো করে ফুটিয়ে নেবো। আর নামানোর আগে একটু গরম মশলা আর বেশ কিছু পরিমাণ আমি বাটার উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, তাহলেই রেডি আমাদের হরিয়ালি চিকেন কারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।